স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 8 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স এই চ্যাপ্টারের এক্সারসাইজ 12.1 এর কোশ্চেন নাম্বার 6 এর আজকের এই কোশ্চেনগুলো নিয়ে আসছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকিও, আশা করি অনেক কিছু জানতে পারবে এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে। এই কোয়েশ্চনগুলো সলভ করলে আগের যে কোয়েশ্চনগুলো আমি আগের ভিডিওগুলোতে সলভ করে দিছি তোমরা সেগুলো প্লেলিস্টে গিয়ে চেক করলে একটা ভিডিওর পর একটা ভিডিও তোমরা পেয়ে যাইবে। তো এই কোয়েশ্চনগুলোর মধ্যে আগের যে কোয়েশ্চনগুলো পড়াইছি ওগুলার সব জিনিস এখানে লাগবে। আগে একটা একটা পড়াইছি, এখন বেশি কিছু বড় কোয়েশ্চন, এই বড় কোয়েশ্চনের মধ্যে ছোট যে কোয়েশ্চনগুলো পড়াইছি এগুলো এখানে কাজে লাগবে। কীরকম লাগবে দেখো, আমরা তো জানছি বেস যদি সমান থাকে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এইরকম বেস দুটোটা সমান থাকলে পাওয়ার কী হয়? প্লাস হয়। এখন বেস যদি তিনটা থাকে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p মনে হয়, তখন কী থাকবে দেখো বেস সবর কিতা সমান আর মাঝখানে ইন্টু ইন্টু থাকলে বেস যদি সমান থাকে যতটা থাকবো অতটা সব প্লাস হয়ে যাব। m প্লাস n প্লাস p ওলা হইব m প্লাস n প্লাস p। এখন অগু দেখো সেম সেম আছে নি? ও দেখো -4/5 ইন্টু সব ইন্টু আছে, দেখো ইনো ইন্টু আছে -4/5 -4/5 -4/5 আর মাঝখানে ইন্টু আছে। ইন্টু থাকলে পাওয়ার যেগুণ থাকবো সব প্লাস হয়ে যাইব। কিতা হয়ে যাব? প্লাস হইব, যোগ হইব। তো এখন আমরা এগুলা করি দেখো, আর বেস একটা লিখিম অন্য -4/5 -4/5 -4/5 ও -4/5 লিখিমু একটা, আর পাওয়ার যেগুণ আছে সব প্লাস করে লিখব। ইনো 2 আছে, ইনো আছে 3 আছে, 2 আছে বাদে ইনো কিছু নাই মানে ইনো 0 নি, না ইনো 1 আছে, মানে একটাও নাম্বার জিনিস আছে ও 1। এখন কিতা করবো? ও -4/5 এই মাইনাস একটা 4 এর দ্বারা দিলে হইব, 5 এর দ্বারা দিলে হইব। 3 + 2 + 1 কত? 3 আর 2 5, 5 আর 1 6। ও আনসার ওখানে শেষ। আরো যদি করিতে আরো করা যাইব, কিন্তু আমরা আর করি না, অতটুকু করলে আনসার হয়ে যাইব। আর কিলা করবো? ইনো আছে মাইনাস, পাওয়ার যদি থাকে ইভেন নাম্বার যুগ্ম সংখ্যা তে মাইনাস একটা বদলিয়া কিতা হয়ে যাব? প্লাস হয়ে যাব। আর 4 কয়টা আরো একটা স্টেপ লিখে দিলাই আমি, দেখো মাইনাস একটা কিতা হয়ে যাইব গিয়া প্লাস হয়ে যাব। আর 4 ইনো 4 টু দি পাওয়ার 6 হইব আর 5 টু দি পাওয়ার 6 হইব। তার মানে দেখো ও 4 কো কয়বার ইনটু করবা? 4 ইনটু 4 ইনটু 4 6 বার মাল্টিপ্লাই করবা। আর ফার্স্ট কয়বার মাল্টিপ্লাই করবা? 6 বার। ছয়টা এখন মাল্টিপ্লাই করব। ও 6টা 4 মাল্টিপ্লাই করলে যে আনসার হয় গুণ বইবা, আর 5 6টা মাল্টিপ্লাই করলে পূরণ করলে যে আনসার অন নিচে বইবা, আনসার বাদে বুকর লগে মিলাইব। অতটুকু করলে আনসার হইব। আর যদি আরো করো তো এরকম করিয়া যাইবা। এই মাইনাস একটা গেল হনো, ওই যে পাওয়ার আগু তাকে যুগ্ম সংখ্যা নানি জুড়া 2 4 6 8 0 এটা থাকলে কেটা হইব? মাইনাস একটা প্লাস হয়ে যাব। আর যদি ওনা থাকে 1 থাকে 3 থাকে 5 থাকে মানে বেজুড় থাকে অড নাম্বার থাকে, তখন এই মাইনাস থাকবো। আর যদি ইভেন থাকে তে মাইনাস বদলে প্লাস হয়ে যাব। ঠিক আছে? যেমন ও দেখো -2 দিয়ে অন স্কোয়ার দিলে এগু -4 হইব না +4 হইব? কোনটা হইব কসাই? তুমি তাই নিজে কইও কোনটা আনসার হইব। আমি তো কইয়া লকটা হইব, তুমি না কোনটা করায় ওগু কমেন্টে জানাইয়া দিও যে আনসার কত, -4 হইব না +4 হইব। যদি -2 হোল থিং টু দি পাওয়ার 2 মানে -2 স্কোয়ার মাইনাস ইনো পাওয়ার এগু আছে যুগ্ম সংখ্যা জুড়া, তখন এই মাইনাস একটা প্লাস হয়ে যাবে। যেমন -2 ইন্টু -2 দেখো ও মাইনাসে হইব প্লাস 2 × 2 2 2 4। ঠিক আছে? এইরকম ভাবে সলভ করুন। এখন কোয়েশ্চন নাম্বার 2 সলভ করে দিব, একেবারে ইজি। আগের কোয়েশ্চন মতো সেম এখানে দেখো ইন্টু আছে। আমরা কোয়েশ্চন একটা পাওয়ার পরে আমরা চিন্তা করবো যে আনসার কিলা করলে আনসার হইব। এখানে দেখতে দেখা যার যে মাঝখানে তো ইন্টু আছে, আর বেস যেগুলো নিচে থাকে যেন পাওয়ার আর নিচে যেগুলো থাকে এগুলো উপরে গুণ পাওয়ার হয়। আর এই যে নিচে যেগুলো আছে কিন্তু নাম বেস এগুলো দেখো সব সেম, -5/3 5/3 5/3 সব সেম আছে। সব যদি সেম থাকে আর মাঝখানে যদি ইন্টু থাকে তো পাওয়ার এগুলো কিতা হয়? প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। তো আমরা ওটা লিখিমু একটা 5/3 লিখিলাম একটা ব্র্যাকেট, ও সব পাওয়ার কিতা হয়ে যাব? প্লাস হয়ে যাব। ও দেখো
ও 3 গুণ সব প্লাস করে লিয়া দেখো আর মাইনাস টাকা ব্র্যাকেট দিলে শেষ কিতা করছি খালি মাইনাস গুণ ওই যে -3 মাইনাস সব কিতা করলে পাওয়ার সব প্লাস দিত ওটা হলো কি একদম সিম্পল ম্যাথ বেজ সমান থাকলে ইন মাল্টিপ্লিকেশন পাওয়ার উইল বি অ্যাডেড সব প্লাস হয়ে যাইব পাওয়ার 0 প্লাস হইব -3 প্লাস হইব -2 প্লাস হইব আরো যদি থাকতো হলা তখন সব পাওয়ার প্লাস হয়ে যাব যদি বেজ গুণ সমান থাকে বেজ সমান থাকতে লাগবো ওখান মানে ফার্স্ট খেয়াল করতে লাগবো প্রথমে হ্যাঁ দেখো এখন লিখমু 5/3 লিখিলাম ওগুলো প্লাস করো ইনো আছে 0 লিখিলাম প্লাসে মাইনাসে -3 আবার প্লাসে মাইনাসে -2 কত হইব आंसर কও চাই 5/3 লিখিলাম লিখিয়া ইনো 0 তো আর লাগে না -2 -3 কত হইব -5 হইব মাইনাসে মাইনাসে প্লাস যদি ওলা থাকে -3 ইনটু -2 ওলা থাকে তখন ও মাইনাসে ইনটু হইব মাইনাসে মাইনাসে প্লাস শেষ 3 দুগুণা 6 আর যদি ওলা থাকে ওই যে মাইনাসে প্লাস এগুলো প্লাস মাইনাস করি আর মাইনাসে প্লাস হইব বাট সাইন বইব বড় যে একটা নাম্বার থাকবো তার যে সাইন থাকবো সাইন মাইনাসে প্লাস 3 আর 2 হইব ফাস আর মাইনাস সাইন বড় গুর বইব 3 এর সাইন হলো মাইনাস ও মাইনাস বইব ঠিক আছে বুঝা গেছে তো এই आंसर এখানে করলে ওইবার আরো যদি করিয়ে যায় তো আরো হইব এই -5 কো +5 দিলেইলে অগু কিতা যাব উল্টি যাব ঠিক আছে ইনো রেসিপ্রোকাল কোনো মাত নাই রেসিপ্রোকাল হইলে তো ও -5 কো +5 হই যাব এবং সেম সেম দাম আর অগুর ভ্যালু বার করি আর আমরা তার মানে কিতা হইব ও -5 কো কিতা যাব +5 হই যাব -5 ওটা +5 হই যাব ও দেখো নিচে জায়গা না থাকে আমি ওখানে লিখি আর মাইনাস তুমি নিচে লিখবা 5/3 অগু কিতা যাব উল্টি যাব যদি -5 কো +5 বানাইলাই ওনা 3 আর ওনা 5 উল্টাই দিলাম আর -5 কো +5 দিলাম এখন কিতা করতাম কোসাই আমরা তো জানা আছে পাওয়ার যদি একটা নাম থাকে এই পাওয়ার ব্র্যাকেট থাকে তো এই পাওয়ার একটা 3 এর উপরে থাকবো 5 এর উপরে থাকবো 3 টু দি পাওয়ার 5 থাকবো আর 5 টু দি পাওয়ার 5 থাকবো এখন 3 ফার্স্ট বার মাল্টিপ্লাই করে आंसर আগু বইবা আর ফার্স্ট বার মাল্টিপ্লাই করে आंसर আগু বইবা আশা করি বুঝতে পারছো কি রকম आंसर বার হইবো কোসে आंसर কিটা বার হইবো অন ইকুয়াল দিবা টান দিবা 3 ফার্স্ট বার মাল্টিপ্লাই করলে কত হইব 3 * 3 ফার্স্ট বার মাল্টিপ্লাই করলে 3 সাইডটা মাল্টিপ্লাই করলে কত হয় 81 * 3 কত হয় 3 এর 3 আর 3 * 24 243 হয় আর ফার্স্টটা মাল্টিপ্লাই করলে কত হয় ফার্স্ট তিনটা মাল্টিপ্লাই করলে ফার্স্ট ফ্রম 125 ইনটু ফার্স্ট 625 ইনটু ফার্স্ট 3125 3125 534 আর ফার্স্ট আরো দুইটা হইলো কি 125 ও গো आंसर হইব ঠিক আছে তুমি দেন आंसर গুলো বার হলে 3 টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 5 3 ফার্স্ট বার মাল্টিপ্লাই করে ওগু বার হইব আর ফার্স্ট বার মাল্টিপ্লাই করলে आंसर ওগু বার হইব ও হইলো কি आंसर ওই যে 1 2 3 এই তিনটা স্টেপ ওগু নিচে লিখিবা ও অক্টার নিচে লিখে যাইবা বুঝা গেছে তো -5 ওগু +5 বানাই লিছি তে ওগু কিতা হই উল্টি যাইবো দেন 5/3 ওগু 3 উপরে যাইবো 5 নিচে যাইবো মানে 5 একটা 3 এর উপরে আছে 5 এর উপরে আছে দিলাম তারপরে ওগু মাল্টিপ্লাই করলাম আশা করি বুঝতে পারছো তারপরে যদি কোনো ডাউট থাকে একদম তুমি তার কমেন্টে জানাই দিবা যে আমি এই স্টেপটা বুঝছি না আমি আবার ভিডিও করিয়া বুঝাই দিলাম ঠিক আছে আর আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করবা আগের ভিডিওগুলো দেখলে এই কোশ্চেনগুলো সলভ করতে আরো বেশি ইজি হইব একদম পুরা ইজিয়েস্ট হয়ে যাব যদি আগের ভিডিওগুলো পুরা দেখিলাম স্টুডেন্টস এখন কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 6 এর 3 এই কোশ্চেন সলভ করব কিলা সলভ করব দেখো ভিডিওটি কোশ্চেনটা দেখতেও বুঝা যায় যে -5/3 ইনো বেস ইনো -5/3 সেম আছে ইনো ইনটু আছে তার মানে পাওয়ার ইকো প্লাস হইব করিলে যতক্ষণ দেখা যায় তখন করিলিম অন্য দেখো -5/3 আর পাওয়ার ইকো কিতা যাব প্লাস হইব ইনো 15 আর ইনো -8 না প্লাস দিব তো আর ব্র্যাকেট দিয়া -8 দিলাম আর প্লাসে মাইনাস ফরস্টটা করব অতটুকু করছি ও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটা তে আমি অন্য সেকেন্ড ব্র্যাকেট ওলা দিলাই যেসা বলে দিলে হইব দাও দিলাইলাম তার এনে ডিভাইড দিয়া ওগুলো লেখো -5/3 আর পাওয়ার 6 ঠিক আছে এখন অপারেশন সলভ করো কিলা সলভ করব তো লিখমু -5/3 আর অপারেশন সলভ করতাম 15 প্লাসে মাইনাসে মাইনাস 15 প্লাসে মাইনাসে -8 ওগু ব্র্যাকেট আবার রইলো রাখলাম আর ডিভাইডেড বাই কত -5/3 দিলাম আর পাওয়ার ওগু 6 যেটা আসলে রাখলাম এখন কি রকম করব দেখো সাইন
এই -5/3 যেটা আসলে লিখলাম আর 15 - 8 15 - 8 কত হয় 15 থেকে 8 গেলে গিয়া 7 15 - 8 হলো 7 আর এখানে ব্র্যাকেট শেষ এখন ওর ডিভাইড দিব দিয়া কত লিখবো -5/3 টু দি পাওয়ার 6 এখন দেখো -5/3 -5/3 সেম সেম আর মাঝখানে ইনটু না এনে কিতা আছে এখন ডিভাইড ইনটু থাকলে ও 7 আর ও 6 এ প্লাস হইলো না আর ডিভাইড থাকলে ওগে আর ওগে কিতা হয় মাইনাস হয় বেস যদি সমান থাকে ফর্মুলা হইলো গলা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n आंसर হলো a টু দি পাওয়ার m - n এই জিনিসগুলো আমি আগের ভিডিওগুলোতে আমি অনেকবার ডিসকাস করছি সেগুলা ভিডিওতে তুমি তাই দেখিলে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m - n তো এখন দেখো এখানে কিতা করার আছে দেখো চাই -5/3 সেম সেম মাঝখানে ডিভাইড থাকলে পাওয়ারে কিতা হয় মাইনাস হয় এখন ওগুলা মাইনাস করব দেখো -5 ডিভাইডেড বাই 3 লিখলাম ও 7 ওগুলো লিখলাম আর মাইনাস দিলাম আর 6 কত হইব কও চাই -5/3 আর 7 থেকে 6 গেলে গিয়া 1 7 থেকে 6 গেলে গিয়া 1 আর 1 এটা না দিলেও হয় 5/3 ওই লিখলাম মাইনাস আর এর 1 দিলেও যেটা না দিলেও তো आंसर এখানে ফিনিশ বুঝা গেছে তো কি রকম সলভ করতে লাগে প্রথমে আমরা কিতা করছি মাল্টিপ্লাই মাঝখানে থাকায় বেস সমান থাকায় পাওয়ার প্লাস করছি বাদে মাইনাস করছি ইনো ডিভাইড থাকায় বেস সমান ডিভাইড আছে মাঝখানে ও দেখো বেস সমান মাঝখানে ডিভাইড তে পাওয়ার মাইনাস হইছে 7 - 6 মানে 1 এটা না লিখলে হয় आंसर এখানে ফিনিশ আর পরের ভিডিওগুলোতে আমি নেক্সট কোশ্চেনগুলো ডিসকাস করব